হাসেন আপনারা ভাইরা আমার। আল্লাহ তাআলা কেমন করে মানুষ বানাইছেন গবেষণা করলে দেখেন। একই ফ্যাক্টরি থেকে, যেই ফ্যাক্টরি থেকে তেল আসে ওখান থেকে লবণ আসে নাকি? এমন গাজীপুরে এমন ফ্যাক্টরি আছে যে একই মেশিন থেকে তেল আর লবণ বের হয়। সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়। আল্লাহ কেমন মিস্ত্রি। আম্মাজান একটা ফ্যাক্টরি, ওখান থেকে 5টা সন্তান বের করলেন, কারো চেহারার সাথে কারো মিল নেই। একই ফ্যাক্টরির সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই। কার কুদরত? সকালবেলা গাভীর দুধ দহন করে 20 কেজি, কালকে দহন না কইরা ওলানটা কেটে দাও, 10টা ফোঁটাও বের করতে পারো কিনা দেখো। 10 ফোঁটা বের হবে? ভাইরা আমার চিন্তা করেন, 30 পারা কোরআন যারা হাফেজ, ওদের মধ্যে 30 পারা কোরআন আছে। 8 বছরের সন্তানের পাগড়ি দিলাম, 6 মাসে হাফেজ হয়ে গেছে। কয় মাসে? এইবার দুনিয়াতে আধুনিক মেশিন বের হইছে, চেক আপ করে কিডনির ভিতরে, হার্ট ভিতরে কয়টা ব্লক আছে নাই, পুরাটা স্ক্রিনে দেখায় না। কোরআন শরীফটা ওর বডির কোন জায়গায় জমা আছে বের করতে পারবে পৃথিবীর কোন স্ক্রিন? চিনো আল্লাহকে। বয়ান শেষ, 2 মিনিটে 2টা কথা। যুবক বাবারা, আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি না আমার মতো টুপি লাগাও, বলছি? আমার মতো হুজুর হও, বলছি? বয়ান শেষ, খেয়াল করবে এই কথা 2 মিনিট। আমি কিন্তু একবারও বলি নাই মাদ্রাসায় যাও, কলেজ বন্ধ করে দাও। তাবলিগে যাও বলি নাই, মাদ্রাসায় যাও, পীরের কাছে যাও বলি নাই, স্কুল ছেড়ে দাও বলি নাই, ব্যবসা ছেড়ে দাও বলি নাই, চাকরি ছেড়ে দাও বলি নাই। বরং তোমার পক্ষে স্লোগান দিয়া বিদায় নিচ্ছি। শোনো, তুমি চাকরি যারা করো, বিনয়ের সাথে বলছি চাকরি ছাড়িও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ব্যবসা করো, ছাড়িও না। ওখানে থাইকেই জান্নাতের পথটা তালাশ করো। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ছে, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি নাই। ও শেষ। এবার নিজের জুতা কপালে বাইরাও, ঘরের দরজা লাগাইয়া যে ও পারলে তুমি পারো না কেন? কোনো নতুন ওয়াজের দরকার নাই। তোমার মতো যুবক ছেলেটা জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারো না কেন? দরজা লাগাই জুতা দিয়ে কপালের বাড়ি দাও। তোমার কপালে কার অভিশাপ লাগছে? তোমার মতো যুবক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক ছেলেটা শ্রমিকের কাজ করে, রড ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। তোমার মতো সন্তান শিক্ষক, শিক্ষিকা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, বলো তুমি কেন পারো না? ও বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করো বা? দেখো না কয়দিন আগে আমি বাহিরে ছিলাম, যে বিদেশ থেকে টাকার গাট্টি লয়ে আসছে, স্বর্ণ নিয়ে আসছে, বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, রাস্তার ঢালে গাড়ি পইরা স্ত্রীও মারা গেল, সন্তানও মারা গেল, স্বামী বেচারা টাকা লয়ে কানতেছে, বিদেশ থেকে এসে আমার কপাল খারাপ। কি ফেসবুকের গোলাম বাইরা, খবর নাই এদিকে? ইদানিং যত লাশের খবর, যুবক যুবতীর লাশ, মরবি না তোরে পিডায় মারবে। মানুষ মারতে 20,000 টাকা লাগে, অর্ডার দিলেই নাই, মাইনাস। ওর জন্য আমার এখানে চান্দাবাজি চলে না। কার জন্য? কমুখের জন্য। মাইনাস কর। কয় টাকা লাগবে? 20,000। রাগ করতেছেন? অথচ তুমি একটা চাকরিজীবী যুবক, তোমার মধ্যে এত মেধা আল্লাহ দিছেন যে গোটা দুনিয়াটাকে পরিচালনা করার সেই জ্ঞান আছে, কাজে লাগাও। তুমি সবার মাথার উঁচু হয়ে থাকবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না। মরিয়া গেলেও যেন মানুষ অমর হইয়া তোমার দিলের মধ্যে গেঁথে নেয় সবাই। তবে এজন্য 3টা দোয়া লাগবে। কয় দোয়া?
3 জায়গার দোয়া লাগবে। বেদবি করলে মরার আগে ভঙ্গু লেখা রাখবা আজীবন, ঘরের দরজায় পারলে বাদাই করে লেখো এই কথাটা। সফল ডাক্তার, সফল ইঞ্জিনিয়ার, সম্মানিত প্রফেসর হতে হলে কয় জায়গার দোয়া লাগবে? 3 জায়গার দোয়া। যদি বড় দোয়া নাও মরার আগে পঙ্গু। 1 নাম্বার জায়গা মা বাবা। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা জীবনে আসবে না, খোদার কসম। 2য় জায়গা শিক্ষকের দোয়া। বেদবি করবি লেখাপড়া ধ্বংস। 3 নাম্বার উলামায়ে কেরামের দোয়া। বেয়াদবি করবা চরিত্রের আর কল্যাণ হবে না কোনোদিন। ওই চেয়ারে বই আকাম করবা, জুতার বাড়ি খাইয়া পালায় যাবা। এরকম ঘটনা আমার সোনার বাংলায় নাই? আমার সোনার বাংলায় কি নাই? সব আছে। আল্লাহ হেদায়াত দান করুন। অতএব অনুরোধ, সব ওয়াজবাত খালি এই ওয়াজটাই মাথায় রাখো যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। এবার যাদের দিল তওবার জন্য রেডি, আল্লাহ কয় তওবা কর। গুনাহ করছো 50 বছর লাগায়, আর খালি বলবে আল্লাহ মাফ করে দাও, 1 সেকেন্ডে সব মাফ। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, আবার আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। তাহলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? শিক্ষকের সাথে যাবে? ওলামায়ে কেরামের সাথে যাবে? যারা করছে ওরা ধ্বংস, খবর নাও, ওরা ধ্বংস। বহু যুবক রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়, অর্ধুলঙ্গ পাগল। ইংলিশে কথা কয় পাগল কেন কয়? ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি কইরা পাগল হয়ে গেছে। পাগল হইতে কি পুরা মাথা খাইতে ফেলান লাগবে? একটা তার আউলে গেলে তো শেষ। ব্রেনের একটা তার আঁকা বাঁকা হয়ে গেলে চান্দি গরম। বেয়াদবি করো না। অনুরোধ, এই ওয়াদাটা করে যাও, মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরামের দোয়া নিতে পারি বা না পারি, বড় দোয়া নিব না। আর জিন্দেগিতে কোনো ওয়াজের দরকার নেই, এই কথাটা ওয়াদা করে যাও। মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, মুরব্বীদের দোয়া নিতে না পারলেও কি বড় দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, অসুস্থতার মাঝে আপনার বান্দারা এই বৃষ্টির মাঝে দ্বীনের মহব্বতে হাজির হয়েছেন। আয় আল্লাহ, আপনি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাকে সুস্থতার নিয়ামত দায়েমান দান করেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমতের জন্য আপনি কুদরতের দ্বারা ইজ্জতের সাথে কবুল করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকের সন্তান নেককার বানায়া দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। ব্যবসা, চাকরি, কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায়া দেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, বাবা বলে আর জীবনে ডাক দিতেও পারবে না, চেহারাও দেখতে পারবে না। অনেকে মা হারা বড় আশা হয়। আয় আল্লাহ, যারা মা বাবা হারা ইয়াতীমের মতো হাত তুলেছেন, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন।
আয় আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদের এখন এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ সুন্নতের মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার যা প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি, ঋণের বোঝা মাথায় আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুআফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা যত দোয়া চেয়েছেন আমাদের কাছে সবার নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সমাপ্ত ঘোষণা করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ সরকার সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 17তম বার্ষিকীর